এখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। আমাদের একটাই দল, বিএনপি ধানের শীষ। আমাদের ভিতর কোনো গ্রুপিং থাকবে না। এখন সবাই আমাদের বিএনপি লোক, সবাই একসাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম আমাদের যত কিছু মোকাবেলা করে যেতে হবে। আমরা প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা থানায়, আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের লোকজন বাড়ি বাড়ি যে প্রতিটা মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুর রশিদ আমাদের মাঝে উপস্থিত, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য জনাব রিজাল ইসলাম নুনু। সারা বাংলাদেশে যে বিশৃঙ্খলা, তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য কারণে আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল দিলাম। এই বিক্ষোভ মিছিলে আমরা এখানে যত নেতৃবৃন্দ আছে, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের বিএনপি কোনো গ্রুপিং থাকবে না, আমরা কোনো গ্রুপিং রাখবো না। একটাই দল, বিএনপি ধানের শীষের দল। এই ধানের শীষের বাইরে আমাদের কোনো কথা হবে না। আমাদের যত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে সবাই আমরা ধানের শীষের লোক। ধানের শীষ, আমরা এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করব না। আমরা এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, মাদক ব্যবসা যারা করে এটাও আমরা এখানে বন্ধ করব ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরুদ্ধে। আমরা কোনো রকম আমরা এটা টলারেন্স করব না। মাদকের পরে কোনো রকম আমাদের টলারেন্স নেই। মাদক ব্যবসায় যারা খায়, যারা ব্যবসা করে, সব ধ্বংস হয়ে যাচ্ছে ইয়াং ছেলেমেলে। এইটা অনেক পদক্ষেপ নিতে হবে। আর আমাদের এখানে বিএনপি যে নেতৃবৃন্দ আছেন, আপনারা সবাই, আপনারা কোন রকম মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রাখবেন না। আপনারা সবার সাথে কথা বলবেন। সংগঠনের কাজ কিভাবে বাড়াতে হবে, কিভাবে সংগঠনটা বাড়বে, সে ব্যাপারে আপনারা পরামর্শ করবেন। তারেক রহমানের নির্দেশ যখন আসবে, তখন আমাদের সেই নির্দেশ মতো আমাদের আন্দোলনে প্রস্তুত থাকতে হবে। আর আমরা নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় নিয়ে আমাদের মাঝে আমরা আছি তোমার সাথে। এগিয়ে চলো। আপনাদের খোঁজা আগে গেলে আসলাম দুয়ানিতে, দুয়ানিতে এই যে ভাই দোয়া করবেন, আপনি ভাই দোয়া করবেন। এই দেখো দাঁড়াও, তোমার নাম কি বাবা? এটা হাইলাইটস করো, ভেঙে দাও, ভেঙে দাও। সন্ত্রাস মুক্ত কোনো নেত্রী আছে? আগামী দিনে এমপি হবে এমন কোনো নেত্রী আছে? সবাই মিলে রাজপথে আন্দোলনে সবাই মিলে
মেম্বার এইটা মেম্বার এইটা আসসালামু আলাইকুম কিন্তু ভাই খুব আপন ছিল এর বাপ মারা গিয়েছে আলী আহমদ চাচা হ্যাঁ ভালো করছো পুরো থেকে তো এখানে রাখবে ইনশাআল্লাহ এখন কপালে দিলে আব্বা আমার নেত্রীর পক্ষ থেকে হ্যান্ডবিলটা প্রয়োজন রাজ শহীদুজ্জামান বেল্টু সাহেবে দিয়েছে আর কেউ কিছু দেয় নাই মিথ্যা কথা বলেন আপনারা শহীদুজ্জামান বেল্টু কালীগঞ্জ রাষ্ট্রপতায় কোন মাদকের সাথে জড়িত ছিল না শহীদুজ্জামান বেল্টু কোন নারী কেলেঙ্কারিতে ছিল না শহীদুজ্জামান বেল্টু কখনো ঘুষ খায় নাই শহীদুজ্জামান বেল্টু কখনো মিথ্যা কথা বলে নাই শহীদুজ্জামান বেল্টু কখনো মাদক সন্ত্রাস কারবারি কোন রকমের চোরা কারবারি সোনা কারবারি কোন রকমের কেলেঙ্কারি তার জীবনে জীবদ্দশায় নাই